আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, স্বাগতম আমাদের ছোট্ট পারিবারিক ব্লগে। আজকে আমি দেখাবো আমি আমার বাবার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম তার মজার মুহূর্তগুলো। চলুন শুরু করি আমাদের দিনটা। আজকের সকালের নাস্তা, আজ আমরা রুটি, চা আর গরম মাংস খাচ্ছি। আজকে সকালটা শুরু করলাম আম্মুর হাতের মজাদার নাস্তা খেয়ে। ছোট ছোট মুহূর্তগুলো বড় আনন্দতে আমরা একসাথে বসে খাই আর গল্প করি, এটাই তো পরিবারের আসল সুখ। সকালটা রোদ দিয়ে শুরু হলেও রোদ আর বেশিক্ষণ থাকেনি, এর কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া শুরু করেছে, একদম ঝুম বৃষ্টি। বৃষ্টি পড়লে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। বৃষ্টি পড়ার কারণে আম্মু আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। আম্মু আজকে আমাদের জন্য গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছে। আসলে মায়ের হাতের রান্নার কাছে কোনো রান্নার তুলনা হয় না। আম্মু রান্না করে রেখেছে, আমি পরিবেশন করে নিলাম, উপরে একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আম্মু সালাদ আর লেবু কেটে রেখেছিল, সেটাও একসাথে দিয়ে দিলাম। বিশেষ করে ছোটবেলায় আম্মুর হাতে বিরিয়ানিটা খুবই মজা করে খেতাম। আম্মুকে আমি প্রায় সময় এই কথাটা বলি। যেহেতু সবাই বিরিয়ানি খাবে, কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই থাকতেই হবে। এখানে 3 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, 7 আপ, মোজো, মিরিন্ডা। এখানে এক একজনের এক এক রকমের পছন্দ, সেজন্য 3 রকমের আনা হয়েছে। অনেকদিন পর মায়ের হাতে বিরিয়ানি খেয়ে অনেক বেশি ভালো লাগলো। এখন এই দিনটা অন্যরকমের যাচ্ছে, এই বৃষ্টি পড়ে আবার এই রোদ উঠে যায়। সকাল থেকে এরকমটা কয়েকবার হয়ে গিয়েছে, সকালে রোদ ছিল, মাঝখানে আবার বৃষ্টি পড়েছে, আবার রোদ উঠেছে, এখন আবার বৃষ্টি পড়ছে। তবে বাহিরে বৃষ্টি পড়ার কারণে গাছপালাগুলো আরও দেখতে ভালো লাগছিল, একদম জীবন্ত মনে হচ্ছিল। বাহিরের ফুলগুলো ধরতে খুবই ভালো লাগছিল, আমি একটা একটা ছেড়ে নিচ্ছিলাম, যদিও বা ফুল কিন্তু গাছেই বেশি মানায়। সেই সাথে বৃষ্টি পড়ার কারণে বাহিরের জায়গাটা পুরো স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশটা। দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একটু বাহিরে বের হয়েছি হাঁটতে। আসলে দুপুরে বেশি ভারী খাবার খাওয়ার কারণে একটু অন্যরকম লাগছিল, একটু ডেজার্ট খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি একটা পুডিং তৈরি করব। কিছুদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও স্ক্রল করার সময় খুবই ট্রেন্ডিং একটা ভিডিও দেখা যাচ্ছে ব্রেড দিয়ে পুডিং তৈরি করা। আজকে আমি সেই ব্রেড দিয়ে পুডিংটা তৈরি করব, জানি না কেমন হবে, আই হোপ ভালো হবে। ফার্স্টে আমি কিছু ক্যারামেল তৈরি করে যেটাতে পুডিং তৈরি করব সেখানে সেট করে নিয়েছি। সেই সাথে আমি কিছু পাউরুটি লিকুইড মিল্ক দিয়ে ভিজিয়ে এক পাশে রেখে দিয়েছি। এরপর আমি যেটা করছি, 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই সাথে আমি চিনিও অ্যাড করেছিলাম, ভালো মতো সব কিছু মিক্স করে নিয়েছি। যেই পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো মতো মেল্ট করে নিয়েছি। এরপর একটা ছাঁকনিতে ভালো মতো ছেঁকে নিয়েছি। এই কাজটা করতে আমার অনেকটাই সময় লাগছে, যদিও বা নর্মাল পুডিংয়ে এত সময় লাগে না। এই কাজটা কিন্তু ইজিলি ব্লেন্ডারে করা যায়। আমাদের বাসার ব্লেন্ডারটা একটু সমস্যা হয়েছিল, সেটার জন্য আমি করতে পারছি না। সব কিছু একসাথে ভালো মতো ছেঁকে নিলাম। এরপর যেটাতে পুডিং তৈরি করব সেটাতে ঢেলে দিয়েছি। আমি পুডিংটি একটা পুরনো পাতিলে বসিয়ে দিয়েছি। পুডিংটা আমি চুলার উপরে লো মিডিয়াম আছে 30 থেকে 40 মিনিটের মতো রেখে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে কিছুক্ষণ পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। যেহেতু ব্রেড দিয়ে পুডিং ফার্স্ট টাইম করেছি, বুঝতে পারিনি কীরকম হবে, তবে দেখলাম আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে। আজকে আমি আমার পছন্দের পুডিং বানিয়েছি আমার পরিবারের জন্য, সবাই খুবই মজা করে খেয়েছে। প্রতিটি ছোট ছোট ধাপে অনেক আনন্দ পাচ্ছি আর পরিবারের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগছে। আমার আজকের দিনটা ছিল দারুণ। পরিবারের সাথে এই ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে পারাটা খুবই সুন্দর। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।